সবাই জহুরুল ইসলাম ফরিদীর হুজুরের কথা সবাই মনোযোগ দিয়ে শুনে যান, কথাগুলো অনেক ওই ভিখারি বলতেছে খ্রিস্টান মেহেশরের মাঠে আদালত বসবে। ওই আদালত বসার পরে যখন আদালতের সামনে আসবে, আপনি আমার কাছে আসবেন, আমি আপনার টাকা আত্মসাৎ করেছি, আমাকে পাওয়ার পরও আপনি ফেরত দেন নাই, আপনি আমাকে মামলা করবেন আল্লাহর আদালতে। আমি আল্লাহর আখিরি নবীর উম্মত, আহা সেই দিন আমার রসুল আপনার সামনে লজ্জায় পড়ে যাবে, কারণ আপনি খ্রিস্টান আর আমি আখিরি নবীর উম্মত। আমার রসুল লজ্জায় পড়ে যাবে, আমার রসুলকে আমি লজ্জায় ফেলতে চাই না, কারণ আমি আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তো ব্রিটিশ দিল্লির মসজিদ দেখতে গেছে। দেখতে যাওয়ার সময় ওই ভিখারি, মুসলমান ভিখারি দরজার সামনে বসে ভিক্ষা চায়, স্যার কিছু ভিক্ষা দেন আমাকে। তো ব্রিটিশ মসজিদে ঢোকার সময় চিন্তা করলো মসজিদটা দেখতে সুন্দর। যারা ইউরোপিয়ান দেখবেন এবং যারা আপনার কি বলে পাশ্চাত্যের অধিবাসী যারা দেখবেন, তারা খুব শিক্ষানুরাগী, তারা বোঝার চেষ্টা করে, তারা কোনো কিছু নিয়ে দেখলে এটার বিষয়ে তারা রিসার্চ করে গবেষণা করে, তারা মেধা কাটায়। আমাদের মতো এরকম না, আমাদের মতো এ তাং ফাং করে না, তারা খুব মনোযোগ দেন। তো ব্রিটিশ চিন্তা করলাম মসজিদটা দেখতে হবে, মসজিদের সৌন্দর্য কারুকার্য দেখতে যাইয়া সে ওইদিকে নজর দিয়ে ফেলছে, কিন্তু টাকার কথা মনে নাই। সে মানিব্যাগটা হারিয়ে ফেলছে, অর্থাৎ মানিব্যাগ পকেটে ঢুকাইতে যাইয়া ফেলে দিয়েছে। ওই ভিখারি মানিব্যাগটা পাইছে। মানিব্যাগটা পাওয়ার পরে ব্রিটিশ চিন্তা করলো আমি তো মানিব্যাগ হারাই ফেললাম। মসজিদ দেখে চলে গেছে। ব্রিটিশের স্ত্রী ওয়াইফ যিনি ছিলেন তিনি বললেন, তুমি তো মসজিদটা দেখে আসছো সুন্দর, এটা মোগল বাদশারা বানিয়েছেন, তাহলে আমাকে একদিন নিয়ে চলো, আমিও জিনিসটা দেখতে চাই। ওই ব্রিটিশ মহিলা তার স্বামীকে নিয়ে রওনা দিয়ে চলে আসছে। দুইজন যখন মসজিদের সামনে ঢুকছে, তখন ওই মুসলমান ভিখারি ওই মানিব্যাগটা হাতে দিয়ে বলল, স্যার এই যে আপনার মানিব্যাগ আমার কাছে। ব্রিটিশ আশ্চর্য হয়ে গেল, একটা ভিখারির তো টাকা দরকার, আমার এই মানিব্যাগের ভিতরে ডলার ছিল, টাকা ছিল, ভিখারি টাকা না নিয়ে আমাকে ফেরত দিল। মানিব্যাগ হাতায় দেখে টাকা পয়সা যেখানে যেটা রাখছিল সেইভাবেই আছে। তো জিজ্ঞেস করলো, ভিখারি তোমার তো টাকার দরকার, তুমি ভিক্ষা করে খাও, আমার মানিব্যাগটা তো রেখে দিতেও পারতা, কেন তুমি আমার ফেরত দিলা? তখন ভিখারি ডাক দিয়ে বললো, স্যার আপনি খ্রিস্টান আর আমি মুসলমান। আসতে হয়ে গেল না? জোরে বলেন। ভিখারি কি কয়? আমি মুসলমান। জোরে বলেন আমি। না না, জোরে বলেন আমি। হ্যাঁ আরো জোরে বলেন আমি। বাংলাদেশে পুলিশ দুর্বল হয়েছে আর বাঙালি চুরি করা ধরছে। এমন চোরের অবস্থা হয়েছে যে যার দুটো গরু আছে, 5টা গরু আছে, বেটা ঘুমাইতে পারে না। চোরের শীতে যে কোন সময় না গরু চুরি করে নিয়ে যায়। কি চুরির চোর? গরু চুরি করা ধরছে, ছাগল চুরি করে, মসজিদের জুতা চুরি করে। হ্যাঁ, ঢাকা শহরে এরকম অবস্থা হয়েছে, ব্যাগ লই আসে, মসজিদের ভালো ভালো জুতাতে ধুমধুম ধুমধুম করে লইয়া চলে যায়, শেষ। 10 জোড়া জুতা লাইলে 500 টাকা পাওয়া যায়, ও 500 টাকা দিয়ে গাঁজা বেচে কিনে। আমার যে গাড়ি জুরাইন রেলগেট দিয়ে গাড়িটা চালাই আসতে, তো জ্যাম পড়ছে, ধীরে ধীরে আসতেছে, পিছনে একটা ছোট্ট ক্যাপ আছে, এই ক্যাপের দাম 3000 3,500 টাকা, একটা ছোট্ট ক্যাপ। মানে গাড়িটা কোথাও দুর্ঘটনায় পড়লো, ওই ভিতরে একটা আংটা আছে, ওখান থেকে শিকল লাগে, আংটাতে টেনে উঠে নিয়ে আসবে, ওই জন্য এখানে একটা ক্যাপ বসে রাখছে। আমি নিজেও জানি না ক্যাপের দাম এত, আমার গাড়ির মালিক, কিন্তু আমি নিজেও জানি না যে ক্যাপের দাম 3000 থেকে 3,500 টাকা। ফুট করিয়া পিছন দিকতে হিরেন চেয়ে কি দিয়ে যে ধরলো, টান দিয়ে বের করে নিয়ে চলে। হ্যাঁ, একবারে 1 মিনিটে শরীরের সামনে পিছনে রিক্সাওয়ালারা দেখতেছে, সবাই দেখতেছে, কেউ কয় না যে ধর চোর, কেউ কয় না, শুনে চলে গেল। আমরা নিরুপায় হলে এসে দেখলাম যে কি করলি। পরে দেখি যে বাপরে বাপ, এটার দাম 3,500 টাকা। তখন চিন্তা করলাম এটা হলো শিক্ষিত চোর, যদিও গাঁজা খান, কিন্তু চোর খুব শিক্ষিত, গাড়ি ঘোড়া সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। চিন্তা করে এটা আমরা বাংলাদেশ চোখের সামনে নিয়ে চলে গেল। এই অবস্থা হয়েছে এখন, তো ভাষায় প্রকাশ করার মতো না। ভিখারি বলতেছে আমি মুসলিম, আপনি খ্রিস্টান, আপনার টাকা যদি আমি আজ আত্মসাৎ করি, কিয়ামতের ময়দানে আদালত বসবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি একজন আমানতদার ভিক্ষুকের কথা বললাম, কত বড় আমানতদার, তার চিন্তা কত বড় সূক্ষ্ম। কিয়ামতের ময়দানে আমার রসুল আপনার কাছে লজ্জায় পড়ে যাবে, কারণ আমি আখিরি নবীর উম্মত, আমি চোর হয়ে গেছি।
চোরের কারণে মামলা হয়ে যাবে, আমার নবীজি আপনার কাছে লজ্জায় পড়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে আপনার সামনে লজ্জায় ফেলতে চাই না। এরা আশিকে রসুল, যদু ভিখারি কিন্তু আশিকে রসুল। এই ভিখারির দাম আল্লাহর দরবারে বেশি। কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমাকে অস্বীকার করো? কেমনে তোমরা আমাকে অস্বীকার করো বলো, আমাকে তোমরা কেমনে অস্বীকার করো? আল্লাহ পাক বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিছুই ছিল না। আজকে এখানে বাবা, আপনার বয়স কত বাবা? 70। 70 মানে অনেক বছর বয়স। বাপরে বাপ, 90 রয়েছি। আল্লাহ আরো 70 বছর বাঁচায় না। দোয়া করে না আমিন। বৃদ্ধরা বৃদ্ধ হইলে আল্লাহর কাছে বেশি মনোনীত হইতে থাকে। দোয়া করি বৃদ্ধদেরকে আল্লাহ আর হায়াত দিন, কারণ ওনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। বৃদ্ধকালে যখন আল্লাহর দরবারে হাত তুলে, তা আল্লাহর কাছে স্মরণ লাগে, আমার বুড়া বান্দা কাঁদতেছে, আল্লাহকে যা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, কোন বৃদ্ধ যদি আপনার কাছে এসে, বাবা রে আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে, তুমি মনে কিছু করে না রে বা, তো যুবকের মনে মায়া লাগে না? আরে এই বৃদ্ধ মানুষটা, বুড়া মানুষটা, কত ঠিক আছে না? তো আপনার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? তো আল্লাহর কাছে বেশি মায়া লাগে। আরে আমার বুড়া বান্দা কাঁদতেছে আমার কাছে, বান্দারে যা তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বৃদ্ধদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ যেন তাদের হায়াত বাড়ায় দেয় সুস্থতার সাথে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এতে ফতোয়া মারতেছে, ফতোয়ার গোষ্ঠী গিলে ও 14 গোষ্ঠী বুয়া। ওরে যাই জিগেন যে হেতারে মুসলমানই দিছি, যেটা কয় খাজা বাবা আজমেরি ভুয়া, ওরে জিগেন জোরে মুসলমানই দিছিনি। কেডাই মুসলমানই দিচ্ছে? হিন্দুতে দিছে না মুসলমানে দিচ্ছে? যদি হিন্দুতে মুসলমানই দিয়ে থাকে তাহলে আর কোনো কথাবার্তা নাই, তাহলে বুঝবো ও জাতিরই। কি কথা ঠিক আছে না? আর যদি মুসলমানে দিয়ে থাকে ওরে, তাহলে বড় প্রশ্ন আসে, তাহলে এই মুসলমান কেমনি উঠল? কি কথা ঠিক আছে না? খাজা বাবা আজমিরি যদি সেই দিন আজমির থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আর এই সুন্দর বাগান আমরা পাইতাম না। যদি শাহজালাল আমানি মুজাররিদ রাহিমাহুল্লাহ সেই দিন জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, সুরমা নদীর পানি যদি সেই দিন ওনার জায়নামাজ ডুবিয়ে দিত, তাহলে আজকের এই মাহফিল আমাদের নসিবে হতো। কথা ক্লিয়ার? আর কেউ যদি না বুঝে, তাহলে বুঝবো তার ব্রেনের ভিতরে প্রবলেম আছে। এতে পাগলা করে ফাড়াই দিয়ে, অথবা আমার ঢাকাতে পাঠিয়ে দিলে বুড়িগঙ্গার পানি দিয়ে মাথা ধোয়াই দেব। এটা খুব বরকতের পানি, খুব ঘিরান আছে এর ভিতরে, খুব বালা পানি। মাথা দিয়ে সুন্দর করে ধোয়াই দিলে ব্রেন কিছু ডলু পরিষ্কার হইব আর কি। কিতাব হইতে আমার দুঃখে পরে করতেছি, ইয়া রাব্বি আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুক, বলে না আমিন। আমরা যত দিন যাই তত অকৃতজ্ঞ হয়ে যেতেছি। আউলিয়া ইকরামের অবদানকে অস্বীকার করা, এটা হলো অকৃতজ্ঞতা, নাফরমানি, বেঈমানি। কথা ঠিক কিনা? তো অনেক বড় নাফরমানি, বেঈমানি, অকৃতজ্ঞতা।
এগুলো হচ্ছে আব্দুল ওহাব নজদির এক এজেন্ডা। বলে ফরিদি সাহেব এই কথা কেন বললেন? আজকে আপনাদেরকে বুঝাই। আজকে গাজা তো শেষ। আচ্ছা বলেন, কি মনে হয় গাজা কি শেষ হবে না আবার দাঁড়াবে? আবার দাঁড়াবে, আবার দাঁড়াবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আবার দাঁড়াবে। ইতিহাস বলে আবার দাঁড়াবে। গাজার ইতিহাস দেখেন, বাইতুল আকসার ইতিহাস দেখেন, ফিলিস্তিন আবার দাঁড়াবে। হ্যাঁ আবার দাঁড়াবে। ইসরায়েল বলে কোন রাষ্ট্র পৃথিবী থেকে থাকবে না, মানচিত্র থেকে মুছে যাবে। হ্যাঁ হয়ে যাবে। বলে কারণ কি? এই বাইতুল আকসাতে বখতে নসর পৃথিবীর এক নিকৃষ্ট বাচ্চা। দুনিয়াতে 4 জন বাচ্চা ছিল, সারা পৃথিবীর বাচ্চা। একজন বখতে নসর, আর একটা হচ্ছে নমরুদ। 2টা কাফের বাচ্চা ছিল, সারা দুনিয়ার বাচ্চা ছিল। আর 2জন মুসলিম বাচ্চা, সুলাইমান আলাইহিস সালাম এবং হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই 2জন ছিলেন মুসলিম বাচ্চা, আর 2জন ছিল কাফের বাচ্চা। সারা দুনিয়ার বাচ্চাই দিয়েছিল। 2 কাফের বাচ্চা মানুষে খুব অত্যাচার করত, খুব কষ্ট দিত, জুলুম করত। নমরুদ জুলুম করত, বখতে নসর জুলুম করত। এই বখতে নসর একবার বাইতুল আকসা আক্রমণ করে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করল। একেবারে ছোট্ট মায়ের কোলের শব্দ ভূমিষ্ঠ বাচ্চা থেকে শুরু করে একেবারে সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ পর্যন্ত সে হত্যা করলো। ফিলিস্তিনে কোনো মানুষের অস্তিত্ব সে আর রাখলো না। একটা বাড়ি ঘর ছিল না, সব পুড়িয়ে ভেঙে বিস্মার করে দিল। মানুষ কবর দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহ উজাইর আলাইহিস সালামকে পাঠায় বলেন, উজাইর যায় দেখে আসে তো ফিলিস্তিনের কি অবস্থা। যাও। উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায় দেখে, আহা কি সুন্দর একটা শহর আজ বিরান হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের নিথর দেহ পড়ে আছে, লাশের পর লাশ, মানুষ দাফন করার মতো কেউ নাই। এটা তো আজকের ইতিহাস না। বখতে নসর যাহা করেছিল ইসরায়েল তার 100 ভাগের 1 ভাগও পারেনি। কিন্তু বখতে নসর নাই, বাইতুল আকসা আছে, মুসলমানও আছে, আজানও আছে। ঠিক ইসরায়েলও থাকবে না, বাইতুল আকসা ঠিক থাকবে। এটা মুসলমানদেরই থাকবে। ইতিহাস তাই বলে। কিন্তু ফিলিস্তিনিদের আজকের এই করুণ দশার জন্য এই উম্মতের বেঈমানি। এই কথা কান জোরে বলেন, আরব নেতাদের বেঈমানি। জোরে বলেন আরব নেতাদের, জোরে কান আরব নেতাদের না, একসাথে জোরে বলেন আরব নেতাদের। এই আরব নেতারা বেঈমানি কেন করলো? এই তৈরি করছে আব্দুল ওহাব নজদি। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, ইতিহাস আজকে শোনাই দিয়ে যাই। ব্রিটিশরা আব্দুল ওহাব নজদিরে সৌদি আরবে ক্ষমতায় বসাইল। এই বর্তমান সৌদ প্রশাসনের মূল গুরু ঠাকুর, বাদশা সৌদের সেনা। ইতিহাস শুনে যান, বাদশা সৌদের সেলক সমুন্দি। আমি কি গালি টালি দিতেছি? আত্মীয়র কথা বলতেছি, পরম আত্মীয়। আব্দুল ওহাব নজদি তার নিজের বোনকে বাচ্চা সৌদের সাথে বিয়ে দিল, আত্মীয়তা করল। আর আব্দুল ওহাব নজদিকে তৈরি করলো ব্রিটিশরা, বাচ্চা সৌদরে তৈরি করলো ব্রিটিশরা, তৈরি করলো বাচ্চা সৌদরে রাজত্ব দিল। আব্দুল ওহাব নজদিরে দিয়ে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের ভিতরে ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করলো। তারপরে বাচ্চা সৌদরে দিয়ে একটা রাষ্ট্র বানাইলো, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্দান। এরকম খন্ড 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 ছোট ছোট রাষ্ট্রে পরিণত করলো। যদি আজকে মধ্যপ্রাচ্য জাজিরাতুল আরব, সব আরব যদি এক আরবে পরিণত হতো, ফিলিস্তিন ইসরায়েল দখল করো তো দূরের কথা, পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানের গায়ে হাত দেওয়ার আগে 100বার চিন্তা করে তারপরে মুসলমানের গায়ে হাত দিতে হতো। মুসলমানের মূল সর্বনাশ করে দিয়ে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। আর এরা এসে আমাদের দেশে আমিন ইস বলে গেছে, বেহেশত পেয়ে গেছে না, ভাবতেছে আমি বেহেশত পেয়ে গেছি। আজকে আপনাদেরকে মুক্তাসার একবারে সচ্চা মুসলমানের করুণ একটা ইতিহাস শোনা দিয়ে গেল, যে মুসলমানের ক্ষতি কোথান থেকে শুরু হয়েছে। একটা ছোট্ট ছোট্ট উপদ্বীপে ভাগ করে দিচ্ছে। এটা ছোট ছোট দেশ। কাতার কথা বললে দুবাই বলে না, দুবাই বললে বাহরাইন বলে না, বাহরাইন বললে সৌদি বলে না, সৌদি বললে মিশর বলে না, মিশর বললে জর্দান বলে না। জর্দানের রাজা তো একবারে আন্তর্জাতিক সিটা,
বাপরে বাপ, এর মতো সিটার আর পৃথিবীতে নাই। মিশরের রাজা এটাও সিটার, মারাত্মক সিটারের করে সিটার। ওটা ইসরায়েলের একবারে ফাঁসাটা কুত্তা। কথা বল না কেন? এই কুকুরগুলি ধ্বংস না হওয়া পর্যন্ত এই উম্মতের কঠিন বেঈমানির কারণে আজকে গাজার এই অবস্থা হয়েছে। এই উম্মতের কঠিন বেঈমানির কারণে। আর এর মূল ব্রিটিশরা 100 বছর আগে এটার সুন্দর করে সাজায় রেখে দিচ্ছে। 100 বছর আগে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আচ্ছা চৌধুরী দিয়ে সুন্দর করে সাজাই তুই দিছে। যা, তোর আর কোনোদিন মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না। ইতিহাস পড়ে এগুলি শিখার দরকার, জানার দরকার। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন। অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমি এই কথার লম্বা বাড়াবো না, এগুলি জানা প্রয়োজন ছিল। ছোট্ট মুক্তাসার ইতিহাস আপনাদেরকে আজকে শোনাই দিয়ে গেলাম। বড় পেছনে মুসলমান, খুব মনোযোগ দেবেন। এই যে চোখে আল্লাহ রাব্বুল আলামিন আলো প্রদান করলেন, চোখের আলো, চক্ষু দিয়ে দুনিয়া আপনি দেখলেন, সৌন্দর্য দেখলেন। এই চোখের আলোটা যিনি দিলেন তিনি আল্লাহ। আপনার আলো চলে যদি যায়, পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গায় বসে গবেষণা করে, আপনার চোখের আলো কি ফিরাইয়া দিতে পারবে? হ্যাঁ, জোরে বলেন, জোরে 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 পারবে? অসম্ভব। মৌমাছি মধু বানায়। মৌমাছি কি বানায়? মধু। মনোযোগ দিবে। একটা মৌমাছি মধু বানাইতে 90,000 কিলোমিটার পর্যন্ত উড়তে থাকে। না হয় না, আরো জোরে। কত হাজার কিলোমিটার উড়ে? আপনি তো চাকটা কেটে এনে মধু চিপ দিয়ে বাস ঢক 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 করে মেরে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন নাই, আলহামদুলিল্লাহ কোন নাই, বিসমিল্লাহ কোন নাই। কথা ঠিক কিনা? তাহলে আমাদের মতো কৃতজ্ঞ অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ আছে? নাই। একটা মৌমাছি 90,000 মাইল শুধু দৌড়ায়, শুধু সে তার ব্যক্তিগত মধু সংগ্রহ করার জন্য। একটা মৌমাছি, বাকি মৌমাছির কথা বাদ দিলাম। আপনি মৌমাছি থেকে বুঝে যান। এই জন্য আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমার অস্বীকার করো? কও, বলো আমার অস্বীকার কেমনে করবা তোমরা? এই মৌমাছি বাথরুম থেকে, ময়লা থেকে, পেশাব থেকে যে মৌমাছি সুগার নিয়ে যায়, ওরে চাকের মধ্যে ঢুকতে দেয় না, ওরে মেরে ফেলে দেয়। না, তুই আসতে পারবি না, তোর শরীর নাপাক। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। কারণ এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন আর শিফাউল লিন্নাস, এই মধু হলো মানব জাতির জন্য শেফা। মারহাবা কোন? মানব জাতির জন্য শেফা। আপনার তো মধু খাবেন না, খাবেন হলো বিড়ি। কি কি কথা কন না? মধু খায় না, খায় কি? বিড়ি। বাপরে বাপ, আমি একজনের জিজ্ঞেস সাসা কয়টা লাগে? 60টা লাগে। 60টা বিড়ি লাগে। আমাকে বাপরে বাপ খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন? 60টা বিড়ি লাগে। একদিন বাথরুমে ঢুকছি, বেরোইয়া কেয়ারটেকারের 10টা টাকা দেখলাম, বেটা বাথরুম পরিষ্কার করতে পারছে না, ভিতরে বিড়ির গন্ধ, বসা যায় না। কে হুজুর আপনার আগে যেতে ঢুকছে, খেতে বিড়ি টানছে। আমি বললাম যে বিড়ি টানছে, বিড়ি টেনার কত জায়গা আছে, দোকান আছে, রাস্তা আছে, ঘাট আছে, গাছের নিচে আছে, হেনে নে টানতে পারে, তো বাথরুমের ভিতরে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নেই, বিড়ি হেরে ধরছে। বিড়ি হেরে ধরছে। আপনি তো মধু খাবেন না, খাবেন না বিড়ি। আর শিফা বললেন না, সুনান ইবনে মাজাতে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত মাসে একদিন অথবা প্রত্যেক দিন তুমি হাতের তালুর মধ্যে মধু ঢেলে সেটে সেটে যদি খাও, আল্লাহ 99 প্রকার বালা থেকে, রোগ থেকে তোমার বাঁচাবে। কে আসতে হয়ে গেল? কে সুবহানাল্লাহ জোরে বলেন। কে আপনি আল্লাহর কথা কি পছন্দ হয় না? আল্লাহ এই মধু সম্পর্কে আল্লাহ যে বলেন এটা শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা, এটাকে আমরা কইছি না আল্লাহ কইছে? তাহলে আল্লাহর কথা আমিও, আল্লাহর কথা চিরন্তন। কি কথা কন না? আল্লাহর কথা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ যা বলছেন
কথাই ঠিক। এই জন্য অন্য মৌমাছি বাথরুম থেকে, পেশাবখানা থেকে, ময়লা থেকে কোনো মৌমাছি যখন চাকে যায়, তখন ওই পাহারাদার, দারোয়ান মৌমাছি, পুলিশ মৌমাছি, আমরা দেশের পুলিশে ঘুষ খায়, কিন্তু মৌমাছির পুলিশে ঘুষ খায় না। আল্লাহু আকবার। কি চমৎকার আল্লাহর আইন দিয়ে চিন্তা করতে পারছেন। মৌমাছির পুলিশে ঘুষ খায় না, এর বাটাম চালান দেয়, কঠিন করে বাটাম চালান দেয়, ওরা আর চাকের ভিতরে ঢুকতে দেয় না। কেন? তুই না পা দূরে যা, শয়তান কোথাকার, তুই বাথরুমের ভিতরে ঢুকছিস কে? হারাম লই এই চোটকে। আর আমরা দেশে কি আর কইতাম, একটা বিড়ি লোক দিয়ে যা, যা চলে যা। প্রিয় উপস্থিতি হাজিরিন, কষ্ট হইতেছে না আপনাদের? এগুলো কিছু বোঝার দরকার আছে না আমাদের? আহা, আল্লাহর সৃষ্টি থেকে আপনাদেরকে বুঝাইতেছে, এগুলি জানার দরকার।